প্রিয় শ্রোতা বন্ধুরা, আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটি বার স্বাগত জানাই। যারা আপনারা ঈশ্বরের বাক্য ধারাবাহিকভাবে শুনছেন, আপনাদেরকে আরেকটি বার অনুপ্রেরণা দেওয়ার জন্য, ঈশ্বরের বাক্যের সুনিশ্চিত ভরসা দেওয়ার জন্য আজকে আরেকটি বার উপস্থিত হয়েছি। আজকের বাইবেলের অংশ যিশায় ও তার 38 অধ্যায় 1 থেকে 6 পদ, এবং বিশেষ করে আজকের যে শিরোনাম রয়েছে সেটা হলো একজন ধার্মিক ব্যক্তি তিনটি পাপ যেটা তার জীবনে থাকতে পারে। একজন ধার্মিক ব্যক্তির জীবনেও তিনটি এরকম বিষয় যেগুলো তার জীবনের সাথে ঘটতে পারে, সেই বিষয় বিশেষ করে আমরা যখন দুপদে দেখি, সেখানে দেখি এই অংশে যে হিজকিয়্যাহ সেই দেওয়াল দিকে, প্রাচীরের দিকে মুখ ফিরিয়ে সদাপ্রভুর কাছে প্রার্থনা করলেন। আমি আপনাকে বলতে চাই, এমনকি একজন ধার্মিক ব্যক্তিও তিনটি পাপের শিকার হতে পারে। প্রথম, যেটাকে বলা হচ্ছে আপোষকামী হওয়ার ভয়, অর্থাৎ সেখানে একটা ভয় তার জীবনে গ্রাস করতে পারে। দ্বিতীয়, ঈশ্বরের অনুগ্রহ ও করুণাকে ভুলে যাওয়া। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো বিনয়হীনভাবে নিজের কৃতিত্ব নিয়ে অহংকার করা, অর্থাৎ যে জীবনে আমি কিছু লাভ করেছি তার জন্য অহংকার করা। বিশেষ করে এই পাপগুলো এতটাই শুষ্ক হয়ে থাকে যে মানুষ খুব সহজে এগুলোকে দেখতে পায় না, আমরা কেউই দেখতে পাই না। একজন ধার্মিক ব্যক্তি নির্যাতিত ও মৃত্যুর ভয়ে আপোষ করতে পারে। তার জীবনে মৃত্যু এবং নির্যাতনের ভয় তাকে গ্রাস করতে পারে। আবার অন্য কেউ ঈশ্বরের অনুগ্রহ ও করুণাকে স্বাভাবিক বিষয় বলে চালিয়ে দিতে পারে, যে এটা ন্যাচারাল বিষয়, এটা হয়ে গেছে। আবার কেউ কেউ হয়তো তার প্রতিভার জন্য, তার গুণের জন্য এত বেশি অহংকারী হয়ে উঠতে পারে যে ঈশ্বরের প্রতি তার কৃতজ্ঞতার পরিবর্তে সে ব্যক্তিগত গর্বিত জীবনযাপন করতে পারে। এই পাপগুলি এতটাই শুষ্ক যে আমি প্রায়শই বিভিন্নভাবে, এমনকি আমিও আমার জীবনের ক্ষেত্রে দেখেছি, এগুলো আমাকে প্রভাবিত করেছে। তাই আজকের অংশে যখন আমরা রাজা হিজকিয়্যাহর জীবনের দিকে দৃষ্টিপাত করি, এই পাপগুলো তার জীবনে পরিষ্কার রয়েছে। আমি বলতে চাই, তিনি খুব ভালোভাবে শুরু করেছিলেন জীবনটা, হিজকিয়্যাহ রাজা। যখন আপনি দ্বিতীয় রাজা বলি দেখবেন সেখানে 18 অধ্যায় 5 পদে, কিন্তু অসুরীয়দের ভয়ে তার প্রথম ব্যর্থতার কারণ আমরা দেখতে পাই, এবং সেটা হলো তিনি মন্দিরের সমস্ত সোনা এবং রূপো তাদের হাতে তুলে দিয়েছিলেন, যেটা আমরা দেখতে পারি 15 এবং 16 পদে। তাই রাজা হিজকিয়্যাহ অসুস্থ হয়ে পড়লেন এই বিষয়ের কারণে। যিশায়ও তার কাছে আসলেন, যিশায়ও তাকে মৃত্যুর বার্তা দিলেন। আর সেই মুহূর্তে আমরা দেখতে পাই যে হিজকিয়্যাহ ঈশ্বরের কাছে অনুতপ্ত হলো। মনে রাখা দরকার, কখনো কখনো আমাদের দুঃখ কষ্ট আমাদের জীবনে আশীর্বাদ বহন করে নিয়ে আসে। হিজকিয়্যাহ প্রার্থনা করলেন, ঈশ্বর তার অনুতাপের কারণে 15 বছর তাকে জীবনে আশীর্বাদ করলেন, এবং প্রভু তাকে সুস্থতা দেওয়ার এবং বাকি 15 বছর সুন্দর জীবন যাপন করতে দিলেন। কিন্তু তিনি সুস্থতা হওয়ার কিছুক্ষণ পরেই দ্বিতীয় বংশাবলী তার 32 অধ্যায় 24 পদ যখন আমরা পড়ি, সেখানে দেখতে পাই যে হিজকিয়্যাহ হৃদয় অহংকারে ছিল, এবং তার ঈশ্বর তার প্রতি যে করুণা দেখিয়েছে তার প্রতি তার কোনো প্রতিদান ছিল না। অতএব সদাপ্রভুর ক্রোধ তার এবং জিহুদা এবং জেরুসালেমের উপরে নেমে এলো। আমি সেই একই বিষয় বলতে চাই, আমি আপনি যদি যিশুর অনুসারী হই, তবে আপনি বা আমি কি উত্তরাধিকারী রেখে যাচ্ছি? যে আশীর্বাদের উত্তরাধিকার তাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে রেখে যাচ্ছি। আপনি অন্যদের কাছে কিভাবে বিশ্বাসপূর্ণ জীবনযাপন করছেন, সেটা কি একটা উদাহরণ হয়ে রয়েছে? তাই মনে রাখা দরকার, এই তিনটি বিষয় আমাদের যে কোনো মুহূর্তে গ্রাস করতে পারে। এই তিনটি আপোষকারী সেই ভয়, এবং বিশেষ করে আমাদের জীবনে ঈশ্বরের যে অনুগ্রহ রয়েছে সেটাকে অস্বীকার করা, এবং বিশেষ করে আত্মধার্মিকতার জন্য অহংকার করা, নিজের গুণের জন্য অহংকার করা। এই সব কিছু পরিত্যাগ করে আমরা ঈশ্বরের কাছে আসি এবং ঈশ্বরকে বলি, প্রভু, আমার জীবনে যা কিছু রয়েছে তা তোমার করুণার জন্য। যদি এখনো এই কোনো পাপ আমার জীবনকে পরিচালনা করছে, সেখান থেকে তুমি আমাকে ক্ষমা করো। পুরাতন গেল শেষের পাতা,